হায়েস্ট 32টা শো। ইনফ্যাক্ট আমাদের যে আমাদের সিনেমা সুরঙ্গ তখনও 28টা শো ছিল আমাদের হায়েস্ট। সো অ্যাবসলিউটলি উই আর ভেরি হ্যাপি যে এই ধরনের একটা ইট ওয়াজ অ্যান্টিসিপেটেড, বাট কিন্তু রেসপন্স এই লেভেলে পাবো দর্শকের কাছ থেকে এটা আমরা ভাবিনি। আর আমি বারবারই বলতে চাচ্ছি যে রাফি যে ছবিটা বানিয়েছে এই ছবি সত্যিকার অর্থেই দর্শকরা যারা দেখছে তাদের পাচ্ছেন এই ছবি কিন্তু বাংলাদেশে আগে হয়নি। In terms of visual, in terms of sound, in terms of storytelling, এবং যে ধরো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে কন্টেন্ট ফিল্ম অ্যাট দ্য সেম টাইম কমার্শিয়াল, এই সিনেমা আসলে এই প্রথম। আমি গতকালকে 7:30টায় SKS শো দেখলাম। আমি এর আগে তো আমরা দেখেছি, কিন্তু সেটা ছোট স্ক্রিনে আমাদের রিভিউ করার জন্য। গতকালকে SKS আমি শোটা দেখে নিজেই আসলে খুবই কি বলবো যে এই সিনেমা আসলেই বাংলাদেশে প্রথম করেছে। কংগ্রেচুলেশনস রাফি। অফকোর্স এটা কোলাবোরেটিভ এফোর্ট হলেও রাফির কৃতিত্ব সবচেয়ে বেশি আমি বলবো। অ্যান্ড মেগাস্টার শাকিব খান, একটু আগে আমার শাকিব ভাইয়ের সাথে কথা হচ্ছিল, ওনাকে আমি বলছিলাম যে শাকিব ভাই আপনি তো এমনিতেই আপনি একটা ইন্ডাস্ট্রি, আপনি আপনার 2টা ঈদে অনেকগুলো হল শুধুমাত্র ওনার কারণে খোলা, আর সেখানে শাকিব ভাইয়ের সঙ্গে যখন রাফি যুক্ত হলো তখন এটা অন্য মাত্রায় আসলে চলে গেছে। কারণ শাকিব খানকে এইভাবে প্রেজেন্ট করা এটা আমার কাছে মনে হয় প্রথম, এটা শাকিব ভাইয়ের কাছে অস্বীকার করা। তো সেটাই, এবং যে মাল্টিপ্লেক্সগুলো যে শুধু তাই না, প্রত্যেকটা জায়গায় শো বাড়ানো হচ্ছে। গতকালকে আপনি বগুড়ার মধুবন বলেন, আপনার ময়মনসিংহের ছায়াবানি বলেন, যশোরের মনিহার বলেন, আপনি খুলনার লিবার্টি বলেন, আপনি যেখানে এমনকি সিঙ্গেল স্ক্রিনগুলো প্রত্যেকটা হাউসফুল। বাংলাদেশের ঢাকা শহরের মধুমিতা, শ্যামলী সব হাউসফুল। আজকে তো এই মুহূর্তে যত শো চলছে সব হাউসফুল। সো এটা রেকর্ড ভাঙার বিষয় না, বিষয়টা খুবই আনন্দের। আজকে যদি আমাদের সিনেমাটা ভালো যায়, তাহলে পরে যে সিনেমাটা আসছে সেটা যারই হোক না কেন, যে প্রযোজকেরই হোক না কেন, যে ডিরেক্টরই হোক না কেন, আমরা চাই সেটাও ভালো যাক। ইনফ্যাক্ট আজকে যে দর্শক সম্মুখী হলো, এই কারণে কিন্তু পরের সিনেমাগুলো ভালো যাবে এবং আমরাও অন্য সিনেমা বানানোর একটা উৎসাহ পাবো। শাকিব ভাই, গতকালকে থেকে আজকে অব্দি আমরা সিঙ্গেল স্ক্রিনও দেখেছি এবং মাল্টিপ্লেক্সও দেখলাম যে পুরোটাই হাউসফুল চলছে এবং দর্শকরা হল থেকে বের হয়ে চাপছে যে তুফান 2, তাদের এখনকার দাবি হচ্ছে তুফান 2 কত দ্রুত দেখতে পাবে। গতকালকে আপনি এবং চঞ্চল চৌধুরী বলা বলেও করছিলেন আসলে খুব দ্রুত, এখন আমাদের সামনে পরিচালক আছে, কি বলবেন আসলে, আভাসটা কি দিবেন তুফান 2 নিয়ে? আভাসের কোনো বিষয় নেই, আমি বুঝতেই পারছি যে আপনি সিনেমাটা এখনো দেখেন নাই, তাড়াতাড়ি আপনি দেখে ফেলেন। আপনি যদি সিনেমাটা দেখেন সেখানেই আপনি আসলে উত্তর পেয়ে যাবেন যে তুফান 2 আসছে কি আসছে না। আর সেখানে যাই বলা হোক না কেন, দর্শকের যে উন্মাদনা, যে উচ্ছ্বাস, তাতে তুফান 2 তো আমাদের করতেই হবে নাকি রাফি? খুব তাড়াতাড়ি ইনশাআল্লাহ তুফান 2। খুব তাড়াতাড়ি বলতে কি তাড়াতাড়ি বলতে ভেবে রাখি খুব তাড়াতাড়ি। রাফি ভাইকে কি শাকিব ভাইরা কি হুমকি দামকি দেয় নাকি তুফান 2 করার জন্য? তুফান 2 করতে হবে, ওরা এখন তুফানে উঠতেছে, শেষ হলে হয়তো হুমকি দামকি দিবে। শাকিব ভাই আরেকটা প্ল্যান কি আছে এরকম? সব বলে দিলে কি হবে, আগে তুফানটা দেখুন। শাকিব ভাই অবশ্যই প্ল্যান, আমরা হুট করে সিনেমার লাস্টে আমরা হয়তো এইভাবে লিখে দিই তুফান 2 এমন জায়গায় শেষ হচ্ছে, তুফান 1 এমন জায়গায় শেষ হচ্ছে, আবার প্ল্যান করে বসছি। তুফান 1টা আপাতত দেখুক, ইনশাআল্লাহ বাকিটা আমরা পরে অফিসিয়ালি ঘোষণা দেবো। দর্শকের সাথে সাকিব ভাইকে নিয়ে সিনেমা দেখা তো সম্ভব না, তাহলে মানুষ সিনেমা দেখবে না, সাকিব ভাইকে দেখবে। কিন্তু আপনাদেরকে নিয়ে সিনেমা দেখার প্ল্যান, সাকিব ভাই তো সিনেমাতে দেখবে আপনাদেরকে সব, আপনাদেরকে আমরা শাকিব ভাই, আপনার যে কাস্টিং, সেক্ষেত্রে চঞ্চল চৌধুরীর আলাদা একটা দর্শক আছে, শাকিব খানের আলাদা একটা দর্শক আছে এবং রায়হান রাফির উপরে এখন সিনেমা দেখতে আসে। এই যে 3 মেরু এক জায়গায় যুক্ত হয়ে সিনেমা হলে দর্শক আসছে, এই বাংলা সিনেমার ক্ষেত্রে এই রিলেশনটা কিভাবে দেখছেন আসলে? আমরা আমি বারবার একটা কথাই বলছি যে আমরা ওই কম্বিনেশনটাই ঘটানোর চেষ্টা করছি। ইনফ্যাক্ট আবারও আমি রাফিকে ক্রেডিট দেবো, যখনই আমরা এটা কালেকটিভলি, যখন কোনো একটা এফোর্ট নিয়ে কালেকটিভলি কোনো একটা ইউনানিমাস ডিসিশন হয়েছে, তখন কিন্তু রাফি সেটা এগ্রি করে গেছে। কারণ দেখেন, শাকিব খানের একটা দর্শক আছে, দেখেন দর্শকটা তো আসলে বড় করতে হয়। ধরেন শাকিব খানের যে দর্শক আছে, আমি বলবো, আমি গতকালকে অনেক দর্শকের রিয়াকশন দেখলাম, জীবনে প্রথম শাকিব খানের সিনেমা দেখেছে এবং তারা বলছে যে আজকে থেকে আমরা শাকিব খানের ভক্ত হয়ে গেলাম। আবার চঞ্চল চৌধুরীর একটা দর্শক আছে,
রায়হান রাফির নিজের একটা দর্শক আছে, মিমি চক্রবর্তীর একটা দর্শক আছে, আয়নাবাজির নাবিলার একটা দর্শক আছে, এবং এছাড়া অন্যান্য যে আর্টিস্টরা আছে প্রত্যেকে কিন্তু শক্তিমান অভিনয়। তো ওই কম্বিনেশনটাই আমরা দেখানোর চেষ্টা করছি। আর পেয়ে গেছেন না ওই যে পাইরেসি নিয়ে। হ্যাঁ, পাইরেসির বিষয়টা নিয়ে যদি কিছু বলতেন। আচ্ছা, এটা একটু আমি পরিষ্কার করে বলে দিতে চাই সবাইকে। দেখেন, বাংলাদেশে এমনিতে ইনফ্রাস্ট্রাকচার যেটা আছে হলের, সেটা খুবই নাজুক অবস্থায় আছে। আমরা হিমশিম খাচ্ছি প্রডিউসাররা, সিঙ্গেল স্ক্রিনগুলা সেগুলার আস্তে আস্তে আরেকটু স্ট্রাকচার হলে আমরা আসলে ভালো সিনেমা বানানোর একটা সাহস পাবো। তো সেই জায়গায় পাইরেসি নিয়ে আমি একটা কথা বলবো যে, আপনি দেখেন আমাদের প্রথম সিনেমা সুরঙ্গ যখন পাইরেসি হয়ে গিয়েছিল, আমরা কিন্তু এই জায়গাটায় খুবই শক্ত। আমি আবারও জানাতে চাই সবাইকে, তো আপনারা দেখেছেন যে সিনেমা পাইরেসি হওয়ার সাথে সাথে আমরা যখন জিবি অফিসে গিয়েছিলাম, এবং তারপর দিনই কিন্তু দুজন অ্যারেস্ট হয়েছিল। এবং সেই 1 বছর আগে, এবং আমি প্রথম আলোতেই আমি নিউজ দেখলাম, অন্যান্য পত্রিকাতেও নিউজ দেখলাম যে তাদের নামে চার্জ গঠন হয়েছে, 1 বছরেও তারা অব্যাহতি পায়নি, এবং বাংলাদেশের প্রচলিত আইনে 4 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। তো আমি সবাইকে বলবো, আমি ছোট ছোট অল্প অল্প ক্লিপিং দেখতে পাচ্ছিলাম সোশ্যাল মিডিয়াতে। আমি আমার সমস্ত দর্শক ভাই বোনদেরকে, এবং যারা শাকিব ভাইয়ের ভক্ত, যারা চঞ্চল ভাইয়ের ভক্ত, যারা সিনেমা প্রেমিক, তাদের সবাইকে বলবো, তারা হয়তো না বুঝে এটা করেন অনেক সময়, আপনারা এটা করবেন না। এটা করলে এটার যে কনসিকুয়েন্স, যে শাস্তির বিধান আছে, এটা খুবই কঠিন। এবং আমরা এই সিনেমার ক্ষেত্রে তো আমরা খুবই তৎপর। আমি আপনাদেরকে এটুকু বলে দিতে পারি, যেই হোক না কেন, যেভাবেই হোক না কেন, এই ছবির কোনো ধরনের এই ধরনের যদি চেষ্টা করা হয় বা কেউ যদি করে, সেটা আমরা কঠিনভাবে পদক্ষেপ নেব। এবং আমি সবাইকে ইনফ্যাক্ট অনুরোধ করব, আমার ধারণা শুধু আমি না, এটা যদি আমরা কঠিনভাবে, এটা শক্তভাবে দমন করতে চাই, আমার মনে হয় আমার সঙ্গে অন্যান্য যে প্রডিউসাররা আছে, ইন্ডাস্ট্রি অন্যান্য মানুষ আছে, সবাই আমাদের সঙ্গে আসলে সাপোর্ট নিয়ে তারাও আমাদেরকে সেটা প্রতিহত করতে আমাদেরকে হেল্প করবে। আপনি ইন্টারভিউতে বলেছিলেন যে বাজেটের ব্যাপারটা আসলে রাফির বাজেটের হিসাব থাকে না, মানে প্রডিউসার হিসাবে আপনি এটা বললেন যে রাফি ভাইয়ের বাজেট ছাড়াও অনেক করে থাকে, এটা আপনি বলেছিলেন। আমি দেখেন, এটা আমি বলি নাই আসলে ওইভাবে, আমি যেটা ওটা আমি পজিটিভলি বলার চেষ্টা করেছি, যেটা আপনি দেখবেন যে শাকিব খান আমাদের প্রেস কনফারেন্সে বলেছে, রাফিকে যদি 500 কোটি টাকা দেওয়া হয়, রাফি তাও কম করে যাবে। কেন কম করে? বিকজ রাফি আসলে সিনেমাটাকে লার্জার দেন লাইফ দেখে, এবং এই সিনেমার ক্ষেত্রে হয়েছে, রাফি বলেছে এটা আমার চাই। রাফির সাথে বারবারই নেগোশিয়েট করতে হয়েছে, ঝগড়া হয়েছে। রাফি না, বাংলাদেশের পার্সপেক্টিভে এটা সম্ভব না, আমরা পারবো না। রাফি বারবারই নেগোশিয়েট করেছে যে না, এটা আমার চাই। রাফি কিন্তু রাফি নিজের জন্য চাইনি। রাফি একবারও বলেনি যে না শাকিল ভাই, আমার রেমুনারেশন, আমার কষ্ট হচ্ছে, আমাকে একটু রেমুনারেশন বাড়িয়ে দেন, একবারও বলেনি। ও বলেছে যে আমি এই ফ্রেমটাতে এই জিনিসটা দেখতে চাই। তো এটা তো সাধারণ দর্শকের জন্য, তো সিনেমাটার জন্য, সো সেই জায়গাটা তো খুবই পজিটিভ, এবং সেই জায়গায় আমরা আমাদের সাধ্যমতো যতটুকু রেসপন্ড করার আমরা করার চেষ্টা করছি। আমার মনে হয় রাফি একটু এটা এত বড় রিস্ক বাংলাদেশের কোনো প্রতিষ্ঠান নেবে না, যে রিস্ক আমাদের প্রতিষ্ঠান দিচ্ছে। কারণ রাফি আমরা আড্ডা দিচ্ছিলাম, একজন বলছিল যে প্রথম তুফান শুনে উনি কিভাবে রাজি হলো, এত বড় গল্প শুনে কিভাবে বুঝতো যে এটা এরকম হবে। কারণ একটা গল্প শুনে যে ভেবে ফেলা প্রডিউসারের যে এটা এরকম বিচার হতে যাচ্ছে, এটা একটা প্রডিউসারের গুণ। সব গল্প শুনে সব প্রডিউসার বুঝে না। এবং এখন না হয় অনেক ব্যবসা হচ্ছে, অনেক হাই, যখন আমরা বানাচ্ছি তখন তো এটা ছিল না। তখনও যে আমাকে বিশ্বাস করে আমি যা যাচ্ছি, আপনার সিনেমাটা দেখে বুঝতে পারবেন যেখানে কি হাই স্কেল জিনিস ইউজ করা হয়েছে, যে ক্যামেরাতে শুরু হয়েছে সেই ক্যামেরা দিয়ে বাংলাদেশে আগে কখনো শুরু হয়নি। ইন্ডিয়াতে খুব কম সিনেমা সেটাতে হয়। ফাইট যেভাবে হয়েছে বা যেভাবে অ্যাকশন হয়েছে, যে কারগুলো ইউজ হয়েছে, একটা ভিন্টেজ কার আপনার সম্বন্ধে জানা, এগুলা মানে ভাড়া কিন্তু পাওয়া যায় না। এগুলো বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করতেছে অনেক টাকা দিয়ে, কারণ এগুলো সাধারণ শুটিংয়ে ভাড়া দেয় না, সবার শখের জিনিস। তা আমার এরকম ইয়েই ছিল যে আমার 5টা 6টা জুনিয়র আর্টিস্ট অভাব ছিল না, এবং সেট সবকিছু মিলে অনেক ব্যয়বহুল। আমি প্রডিউসার থেকে ধন্যবাদ দিতে চাই, তারা আসলে আমার সব আবদার রেখেছে। এখন হয়তো তার রেজাল্ট পাচ্ছে, আরো ভালো রেজাল্ট পাইতো। আমাদের বাংলাদেশের যে হলগুলা
আরো ভালো থাকতো, পরিবেশটা ভালো থাকতো, আরো কিছু সিনেপ্লেক্স থাকতো, আমরা আমাদের সিনেমার যে গতি বা যে লেভেলে মানুষের দেখার আগ্রহ, মানে সিনেপ্লেক্স যদি আরো 100টা থাকতো 100টাই হাউসফুল, কারণ মানুষ টিকিট পাচ্ছে, তো মানুষের ছুটি শেষ হয়ে যাচ্ছে। সিঙ্গেল স্ক্রিনে আপনারা যদি দেখেন, ছবি দেখেন, সবাই গেঞ্জি খুলে সিনেমা দেখতেছে। এখন যেই হলে টি শার্ট খুলে সিনেমা দেখে, সেই হলে মহিলারা যাবে না, কিভাবে যাবে? তো এই অবস্থার মধ্যে যে তুফান আসলে এত ভালো যাচ্ছে, তো আমরা আশা করি আমাদের স্বপ্নটা এরকম, এগুলো আমি সব বাব্বাদের বলতেছি, দেখেন আরো যারা প্রডিউসার আছে, আরো যারা ডিরেক্টর আছে, আপনারা সবাই একসাথে কাজ করেন, ইন্ডাস্ট্রিটা ভালো হবে। এখন আমাদের সময় একসাথে সবাই মিলে কাজ করে আরো হল বাড়ানো, ইন্ডাস্ট্রিকে ঠিক করা। 1 বছর পর পর সিনেমার উৎসব করে লাভ নেই, প্রতি মাসে উৎসব হইতে হবে। আসলে সুরঙ্গতার উৎসব হয়েছিল, আবার এখন তুফানে হচ্ছে, ঈদ বাদেও সিনেমা তো উৎসবটা হইতে গেলে কি হবে, আমাদের সবার এক হইতে হবে। এখন এই যে একজন টানারে এটা বন্ধ করলে আমাদের কাছে ঠিক হয়ে যাবে, এবং হলগুলোতে বক্স অফিস হিসাব করতে হবে। আমি সারাদিন থেকে হিসাব করতে চাইছি কি ব্যাপার, তুফান হিট আপনি উল্লাস করেন, উৎসব করেন, সারাদিন এই হলে কি অবস্থা হলে হিসাব করেন। বক্স অফিস থাকলে কিন্তু প্রডিউসার এটা করা লাগে না, সফটওয়্যারে চলে আসবে। তো এই প্রশ্নটা একটু শাকিল ভাইয়ের কাছে জানতে চাচ্ছিলাম, যে বক্স অফিস আমাদের ইন্ডিয়ার দিকে তাকাই, সেখানে প্রতিদিনের হিসাবটা কিন্তু পেয়ে যাচ্ছে প্রডিউসার এবং দর্শকরা সবাই, সেখানেও কিন্তু দর্শকদের একটা সিনেমা দেখার আগ্রহ তৈরি হচ্ছে না, এত টাকা সেল হচ্ছে, এত ভালো যাচ্ছে। এই জিনিসটা আসলে আমাদের দরকার কিনা, বা এটা আসলে কতটা প্রভাব প্রয়োজন? সাথে একটু সংযোজন করতে চাই, ই টিকিটিং ব্যবস্থা বা এ ধরনের কোনো ব্যবস্থা নিয়ে সামনে ভাবছেন কিনা? বারবারই বলছি যে এটা তো সরকারের কাছে, তথ্য মন্ত্রণালয়ের কাছে, ইনফ্যাক্ট আমাদের যে এখন ডায়নামিক তথ্য প্রতিমন্ত্রী যিনি আছেন আরাফাত ভাই, উনি অনেক পজিটিভ। কয়েকদিন আগেও আমরা যখন দেখা করেছি, উনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে ইন্ডাস্ট্রির যা যা স্ট্রাকচার করা দরকার, যা যা অবকাঠামোগত উন্নয়ন করা দরকার, উনি আমাদেরকে হেল্প করবেন। এবং আমি এখনও বলবো যে আমরা যদি সরকারের সঙ্গে আমরা যারা প্রযোজক আছি, যারা হল মালিক আছে, যারা যারা স্টেক হোল্ডার আছে, একসাথে বসে আমরা এই সমস্যাগুলো সমাধান করতে পারি, তাহলে ইন্ডাস্ট্রি আমাদের দাঁড়িয়ে যাবে। রাফি যেটা বললাম, যে দেখেন আজকে আমরা একটা সিনেমা বানিয়েছি, এরপরে অন্য প্রযোজকের আরেকটা সিনেমা আসবে, আমরা যদি একজন আরেকজনকে সাপোর্ট করি, তাহলে তো ইন্ডাস্ট্রিটা দাঁড়াবে। বরং আমরা একসাথে হয়ে আমরা আমাদের ইন্ডাস্ট্রির যা যা সমস্যা সেগুলোকে আমরা অ্যাড্রেস করি, এবং অ্যাড্রেস করে সেগুলোর সমস্যার সমাধান করবার জন্য আমরা সরকারের কাছে আমরা বলি, এবং আমাদের প্রাইভেট সেক্টরে আমাদের যা যা করণীয় আছে, এই একসাথে যদি আমরা সবাই মিলে করতে পারি, তাহলে অ্যাবসলিউটলি আমাদের ইন্ডাস্ট্রি অনেক অনেক বড় একটা ইন্ডাস্ট্রি। এবং রাফির যে স্বপ্ন অনেক বড় সিনেমা বানাবে, এবং যেই যোগ্যতা রাফির আছে, সেটার জন্য যে ইনফ্রাস্ট্রাকচারটা দরকার এবং প্রডিউসার হিসেবে আমাদের যে সাপোর্টটা দেওয়া দরকার, তখন আমরা সেটা দিতে পারবো। সর্বশেষ ঈদ বাদে আপনাদের কোনো কাজ আসবে কিনা, এদেরটুকু বলে দেন। অ্যাবসলিউটলি আপনাদেরকে একটু জানাই, আমি এর আগেও কয়েকটা আপনাদের সঙ্গে যখন এসেছি, আমি বারবারই বলেছি যে দেখেন, সবাই হল মালিকদের, প্রযোজকরা হল মালিকদের কথা বলে যে হল মালিকরা টাকা দেয়। হল মালিকরা আসলে টাকা কিভাবে দিবে? হল মালিকরা শুধু 2 ঈদে যদি আমি ছবি নিয়ে হাজির হই, তো হল মালিকের তো সারা বছর সেই হলটা চালাতে হয়। তো তখন যদি কোনো ছবি না থাকে এবং হল মালিকের যদি টাকা না আসে, তখন তো আসলে হল মালিকও তখন চেষ্টা করবে যে না, এই 2 ঈদে যে সিনেমা আসছে সেটা দিয়ে সারা বছরের টাকাটা তুলে নেবে। হল মালিক যখন এই 2 ঈদে সারা বছরের টাকা তুলে নিতে চাইছে, তখন কিন্তু আবার আমরা বিপদে পড়ে যাচ্ছি যে প্রযোজক হিসেবে, যে আমরা যে প্রযোজক হিসেবে আমরা যে কাজ, আমাদের প্রডিউসার্স কার্ড যেটা, সেটা এতই কম, সেটা দিয়ে আসলে একটা ব্লকবাস্টার সিনেমায়ও যে টাকা তোলা সম্ভব, এটা খুবই দুঃখজনক আসলে। তো আমি বলবো যে কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা বছরে অ্যাটলিস্ট 4টা সিনেমা করব, এবং 2টা ঈদে এবং 2টা ঈদের বাইরে আমরা রিলিজ করব, এবং সিনেমা আমরা এমনভাবেই ডিজাইন করার চেষ্টা করব যাতে দর্শক পছন্দ করে, আবারও যাতে ঈদ ছাড়াও যাতে হলে আমরা দর্শকের উপচে পড়া ভিড় আমরা দেখতে পাই। ওকে, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ।